হাতে চায়ের কাপ, অন্য হাতে বই। চায়ের কাপে চুমুক দিয়ে এক মনে বই পড়ছেন আগতরা। চা বিক্রির টাকা দিয়ে দোকানের একপাশে পাঠাগার গড়ে তুলে প্রশংসা কুড়াচ্ছেন চা দোকানদার হারুন। টাকাতে গাড়ি চালাই, কিন্তু আজকের এই উদ্যোগ থেকে আমার খুব আনন্দিত এবং আমি গর্বিত, এবং হারুনের জন্য আমি এই দীর্ঘজীবী হোক। মাদক মুক্ত যুব সমাজ গড়তে চায়ের দোকানে পাঠাগার গড়ে তুলেছেন হারুন। সকাল থেকে রাত পর্যন্ত চলে চায়ের সাথে এই জ্ঞান চর্চার আড্ডা। হারুনের এই দোকানে চা পান করতে এসে ইচ্ছা করলেই ফ্রিতে বই পড়তে পারেন যে কেউ। যুব সমাজকে অনেকটাই মাদক থেকে তারা দূরে রাখতে পারছে, কারণ তার যে দোকান, সেই দোকানে কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ, যে এখানে ধূমপান নিষেধ করে দেওয়ার ফলে কিন্তু এখানে যারা আসে সবাই বই পড়ে, পত্রিকা পড়ে। বিশেষ করে বই এবং পত্রিকা পড়াকে উদ্বুদ্ধ করতে কিন্তু হারুনের এই পাঠাগার। একজন চায়ের দোকানদারের এমন উদ্যোগে হতবাক হন এলাকার বিশিষ্টজনেরাও। অর্থবিত্ত নয়, বরং মানসিকতাটাই বড় বিষয়। হারুনের এমন যুগোপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। হারুন আমাদের এই সমাজকে একটি খুঁচা দিয়েছে। আমাদের যে সমাজে বিত্তবান মানুষ আছে, আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের যাদের করার কথা ছিল, আমরা সেই জায়গায় যে কাজটুকু করতে পারি নাই, হারুন তার চায়ের দোকানে এই যে পত্রিকা এবং বই পড়ার যে ব্যবস্থা করে তরুণদেরকে নতুন একটি জায়গায় পৌঁছে দেওয়ার জন্য মাদকের বিরুদ্ধে বইকে একজন বন্ধু হিসেবে আমরা তৈরি করছি একটা বইকে। এটা হারুনের একটি ব্যতিক্রমী আয়োজন। অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায় হারুনের। সংসারে খরচ চালাতে দেন চায়ের দোকান। যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে দোকানে বই তুলেছেন হারুন। নিজে পড়তে না পারলেও অন্যদের পড়ার সুযোগ করে দিয়েছেন এই যুবক। আমি অর্থভাবে পড়াশোনা করতে পারি নাই, যে কারণে 2014 সালে এসে গরিপুর পৌর শহরে চায়ের দোকান দিলাম। তো চায়ের দোকান দেওয়ার পর আসলে আমার নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেকে আমি লিপিবদ্ধ করছি। অনেক সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করি। তো আমার মনে হলো যে বর্তমান প্রজন্মের মানুষরা আসলে মোবাইল আসক্তিতে ভুগতেছে। তো আমার মনে হলো যে আমি তো বিভিন্ন লাইব্রেরি, ফুটপাত বা বিভিন্ন প্রকাশনী থেকে অসংখ্য বই কিনেছি, সেই বইগুলো কাজে লাগানো যাক। চা বিক্রির পাশাপাশি বই ও পেপার পড়ার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। 2023 সালে হারুন তার দোকানে চা পানের পাশাপাশি বই পড়ার ব্যবস্থা করেন। পাঠাগারের নাম দিয়েছেন হারুনের পাঠাগার। যে আমার বইগুলোর দ্বারা একজনের কাছ থেকে আরেকজনের কাছে জ্ঞান অর্জন হোক, এবং একজনের কাছ থেকে আরেকজনের কাছে গেলে হয়তো মানুষ উপকৃত হবে এবং মানুষ বইমুখী হবে। সেই লক্ষ্য করে আমি 2023 সালে হারুন পাঠাগারে যাত্রা শুরু করি। আমার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে বইমুখী করে তোলা। তো আমার এই 2023 সালে পাঠাগারে যাত্রা শুরু পর বা আমার এই মানবিক কাজ থেকে অসংখ্য প্রকাশনী, লেখক, গুণীজন, বন্ধু বান্ধব সবাই এগিয়ে এসেছে। ময়মনসিংহের গৌরীপুর মধ্যবাজার এলাকায় মাত্র 100 বই দিয়ে শুরু হয় হারুনের পাঠাগারের যাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় বিভিন্ন লেখক ও প্রকাশনী বই উপহারের মাধ্যমে তার পাশে দাঁড়ায়। সব বয়সী মানুষকে বইমুখী করতে এই পাঠাগার গড়ে তুলেছেন বলে জানায় হারুন। আমার পাঠাগারের যাত্রা শুরু করছি আমি মূলত 100 বই নিয়ে। এর পরবর্তী সময় আমার বিভিন্ন প্রকাশনী থেকে শত শত বই বা লেখকরা আমার কাছে বই পাঠিয়েছে, আমার এই কাজকে সাধুবাদ জানিয়েছে। আমি মনে করি যে বর্তমান তরুণ প্রজন্ম তারা মোবাইলে আসক্ত হয়ে গেছে। শুধু তরুণ প্রজন্ম বললে চলবে না, 30 থেকে 40 বছর, 50 বছরের সকল মানুষই তথ্য প্রযুক্তিতে আসক্ত। তা আমার ইচ্ছা মানুষকে বইমুখী করে তোলা। সেই লক্ষ্যে আমি হারুন পাঠাগারে যাত্রা শুরু করি। স্কুল, কলেজ কিংবা প্রাইভেট শেষ করে শিক্ষার্থীরাও হাতে 1 কাপ চা নিয়ে বই পড়ে। বন্ধু বান্ধব সহ চায়ের তৃপ্তির সাথে অনেকেই বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেন। এটাই এই পাঠাগারের অনেক বড় সাফল্য বলে মনে করেন স্থানীয়রা। স্কুল, কলেজ, প্রাইভেটের পাশাপাশি যখন আমরা সময় পাই, তো আমাদের বসে অনেকেরই এখন ফোন আসক্ত, ইন্টারনেট, মোবাইল, গেমিংয়ে আসক্ত। কিন্তু এইগুলো থেকে বাঁচার জন্য আমাদের কিছু বন্ধু বান্ধব নেই, এবং আমি এই হারুন পাঠাগারের একজন নিয়মিত পাঠক। চা খাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন লেখকের বই পড়ি। এতে আমাদের মেধা বিকাশ প্লাস আমরা বিভিন্ন ধরনের জানতে পারি বা শিখতে পারি। এখন প্রতিদিনই নতুন নতুন পাঠক আসছেন হারুনেরই পাঠাগারের বিনামূল্যে বই পড়তে। একটা গণপাঠাগার আছে, কিন্তু ওইখানে সাধারণ শিক্ষার্থীরা খুব বেশি যায় না। কিন্তু হারুন ভাইয়ের এই চার দোকানে প্রায় আমাদের স্কুল, কলেজের সাধারণ শিক্ষার্থীরা এখানে এসে বই পড়ে, পত্রিকা পড়ে। তবে সরকারি সহায়তা পেলে পাঠাগারের পরিধি আরো বাড়াতে পারবেন বলে জানান এই তরুণ। তো আমি মনে করি যে সরকারের যদি আমাকে একটু আর্থিকভাবে বা ভিন্নভাবে সহযোগিতা করে, তাহলে হারুন পাঠাগার একদিন গরিপুরে একটি নাম করা পাঠাগারে প্রতিষ্ঠিত হবে এবং পাঠাগারের পাঠকের সংখ্যাও দিন দিন বেড়ে যাবে।